বন্ধুরা, তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, একদম সকাল সকাল দেখলে পুজোটা সেরে নিয়েছি। প্রত্যেকদিন তাই হয়। তো আজকে হচ্ছে মায়ের শরীরটা খারাপ, মানে লুজ মোশন হয়েছে মায়ের, এই জন্য মা ঘুমাচ্ছে। আর দুজনে মিলে আজকে রান্না বান্না দিকটা দেখছি। প্রায় কমপ্লিট হয়ে গেছে। গতকাল কি বলতো, ওই যে লাল শাকগুলো তুলেছিলে কিছুদিন আগে, দেখেছিলে ভিডিওতে, দুদিন আগে। তো ওই লাল শাকগুলো গতকাল রাত্রিরে আমি কেটে রসুন ছাড়িয়ে সব রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে চান করার সময় শাকটা ধুয়ে দিয়েছিলাম, আর রসুন তো ছাড়ানোই ছিল। আর এই যে শাক ভাজা হয়ে গেছে, এবার শুধু ফুলকপি, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি হবে। আর পাশে ভাত হচ্ছে, আর ফুলকপি ভাজা চলছে। আর আমি এদিকে মশলার জোগাড়টা করছি। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি, সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিয়ে আমার সঙ্গে থেকো। কি গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলেনি। গুড মর্নিং সবাইকে। ওই ফুলকপি ভাজা হয়ে গেছে, আর আলু ভাজলে মশলাটা কষালে। আর তরকারি তো কত কম, আলু যদি ভালো করে ভাজা হয় তরকারি হয়তো বেশিক্ষণ লাগে না। কত সারে না, আমি ভালো লাগে না ওরকম, আমি আর কি না। এমন সবিন পাগল কি বলবো, এখন মানে কাড়াকাড়ি হলো। ও বলছে আরো দাও, আমি না দেবো। মারামারি, কাড়াকাড়ি না, মারামারি, চুলি হলো। ঠিক আছে, দিয়ে নামিয়ে নেবো। অফ ক্যামেরা মারামারি করে নিলাম, সোয়াবিন করে। আমি আরো দাও, আমি না দেবো না। সোয়াবিন এত পাগল কি বলবো। দেখে বুঝতেই পারছি দাদুর বাগানে এসেছি। দাদুর বাগানে, ও দাদু দুটো ধনেপাতা দাও না। বাবা কত ধনেপাতা চাষ করেছে দেখো, পুরো একদম ভর্তি খাল বরাবর। এই বয়সে এসেও যে এতটা অক্লান্ত পরিশ্রম একটা মানুষ করতে পারে, এই দাদুকে না দেখলে বুঝতে পারতামই না। দেখো একটা ধনেপাতা দিল দাদু, দাদুকে দুটো চাইলাম, কত দিয়ে দিয়েছে। আর মেয়েও এসেছে। আসো আসো আসো, দাদু বকা দেবে। চলে আসো, আসো। দাদু বকা দেবে। আরে না, গাড়ি পায়ে কেমন ছাপ দিয়ে চলো তো। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আর ও সবে আসছিল, আর আমাকে দেখে না এসে দৌড়ে আসে গায়ে উঠবে বলে। আর বাইকের পেছনে লুকিয়ে পড়েছি, আর ও বাইকের মধ্যে লাফ দিয়ে উঠে পড়েছে। মানে লুকোচুরি খেলছিলাম মেয়ের সঙ্গে সকালবেলায়। মানে আমি বাইকের ওই দিকে যাচ্ছি আর ওই দিকে আছে, এরকম করে দেখো বাইকের ছাপ দিয়েছে পায়ে। আর ঢাকনা দেবে না, তাহলে জলটা মরবে না। কত জল দিয়েছে ভগবান রে। বাবার ভাত বাড়া হয়ে গেছে, বাবা খেয়ে নিক, তাও আমাকে ওই থাকতে দিয়ে দাও। খপ করে খেয়ে নি, আমি খিদে পেয়েছি। বাবা আসুন, আমি তরকারি ভাত হয়েছে, দিয়ে দাও। গরম গরম ভাত, ঝোল ঢেলে দাও, একদম গপা গপ খেয়ে নেবো। ওর মধ্যেই জল দিতে হবে। ব্যাস, হাত দিও না, ঠিক আছে। শাকগুলো তুললাম, লাল হয়ে গেল নোটে শাক। সত্যি তাই, দেখো আমি ধুলামও তখন লাল টকটকে। বড় থেকে ফুলকপি না তুলতে গেলে না ভেঙে যায়, জানো তো, খুন্তির খোঁচাতে। হ্যাঁ, গোল দেখে। ব্যাস, আন না সোয়াবিন দাও বেশি করে। সোয়াবিনের পোকা। আর আলু দেবে না, আর এক পিস আলু দাও। হ্যাঁ, সোয়াবিন দাও বেশি করে। সোয়াবিন এবার আমি কোথায় বাজবো? আচ্ছা, ওপর দিকে সব রসগোল্লার মতন ভেসে গিয়ে ঝোল দাও। ব্যাস, আর কিছু লাগবে না, শুধু ঝোল দাও। কত ঝোল করলাম দেখো, এক করা সব টেনে নেবে, বললাম টেনে নেবে। রাত্রিরে তো রুটি হবে, অত ঝোল লাগবে না। দেখো এই থালাতেই খাবে, ও পেতলের থালায়, ওর কাঁচের থালায় খাবে তো, ওটা খাবে না। ওই এটাতে ফুলকপি ভেজে রেখেছিল, বলছে এটাতেই খাবো। বাবা রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে, আর বাবার টিফিনটা আমি রেডি করে দিলাম। বাবা ওই টিফিনে রুটিই নিয়ে যায়, মানে বাবা আরও টিফিনে রুটি নিয়ে যায়। বাবাকে টিফিনটা আগে রেডি করে দিলাম, দিয়ে তারপরে বড়মশাইয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। রুটি নিয়ে নিয়েছি, ওর টিফিনটা ভরে দিলাম, দিয়ে রুটি নিয়ে নিয়েছি। মা আজকে একটা রুটি খাবে, মায়ের একটা আমার একটা, আর একটা রেখে দিলাম, মেয়েটা যদি সন্ধ্যেবেলায় খাবে।
থাকতে পারে না, দেখেছো তো, মানে ওর হাত পা চলানো চাই। আম গাছটা ওইদিকে কোথায় হয়েছিল, নিয়ে এসে আবার এখানে বসাচ্ছে। গাছে জল দেওয়ার পর চলে এসেছে উনুনটা লেপার জন্য। সেদিনকার বাবা উনুনটা বানিয়েছিল, আজকেও একদম ফিনিশিং টাচ দিচ্ছে, মানে একদম মাটি দিয়ে ভরাট করে একদম লেপে দেবে। রাজার বেটা কটা বাজে জানো? 12টা বাজে। হ্যাঁ টাটা, 12:30। 12টা কোথায়, 12:30। যেহেতু আজকের একটু গরমের ভাব ছিল, ওই জন্য কি বলতো একদম বাসন মাজলাম, মেজে কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছি। ও চলে যাবার পর ঘর বারান্দাগুলো দিয়ে ঝাড় দিয়ে তারপর বাসনটা মেজে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রত্যেক দিন যদি ওই একই রকম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, আর আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। ওই জন্য এই বাসন মাজা ঝাড় দেওয়া এগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঘড়ি কাটা 1:30টার ঘরে বাসন টাসন মেজে বসেছিলাম আধা ঘন্টা। এখন বসে বসে একটু ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা পাবলিশ করলাম, করে তরকারিটা গরম বসিয়েছি। ওই দেখো, কোন সকালে রান্না তো একদম ঠান্ডা জল হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। তো মায়ের দেখো ওইটুকু ভাত নিয়েছে, এক মুঠো একদম, শুধু একটু জোর করে আলু দিয়েছে, একটা ঝোল টোল কিছু নেয়নি, শুধু একটু আলু নিয়েছে, জল ঢেলে নুন দিয়ে খাবে। লুচি মেশানো হয়েছে তো, তারপর বমিও করেছিল রাত্রিরে। আর আমি একটু শাক নিয়েছি, তরকারি নিয়েছি। ওই পিত্তি পড়েছিল, মা কিছু খায়নি না রাত্রিবেলা, না খেয়ে শুয়েছিল, ওই জন্য। সময় এখন 3টে বাজে, খেয়ে দিয়ে উঠে বেশ কটা রিল বানালাম ইনস্টাগ্রামের জন্য। এখন হচ্ছে কম্বলগুলো তুলে আনলাম, অন্ধকার দেখতে পাচ্ছ, কারেন্ট চলে গেছে জানো। কম্বলগুলো তো গরম আছে, ওই জন্য ভাবলাম গরম থাকতে থাকতে আগে ভাঁজ করে রেখে দিই। কি বলো তো, এই পাতলা কম্বলটাই গায়ে দিই, মোটা কম্বলগুলো আর ভালো লাগে না। সেরকম ঠান্ডা নেই তো, ওই জন্য মোটাগুলো আর বার করি না, এই পাতলা কম্বলেই কাজ চলে যায় দিনের বেলায়। এখন সময় কিন্তু 4:45 মতো বাজে, কারেন্ট নেই জানো, সেই দুপুর থেকে কারেন্ট নেই, ভালো লাগছে না জানো, ঘর পুরো অন্ধকার, ওই জন্য উঠে চলে এলাম। আজকের ঘুমো আইয়া পড়ছি, আমার মায়াটাও আইয়া পড়ছে, আমার বরটাও আইয়া পড়ছে। ও মায়া, লুচি খাবা? লুচি খাবা? আসো খাও। ভাত খায় না জানো, সারাদিন ভাত খায় না, একদম খায় না। শুকনো খাবার, বিস্কুট, রুটি এগুলো একটু ভালোবাসে। খাও খাও খাও, আগে খাও, পরে দেখবে কোথায় কি আছে। আমরা ছেলে দেখো 3খানা রুটি দিয়েছি, 2খানা ফিরিয়ে এনেছে, 1খানা খেয়েছে। আশ্চর্য, এগুলো কি এনেছো? নিক্যাপ? একটা, দুটো আনবে না কেন? কি করে আটকায় জানো? নিক্যাপ এনেছে, ওর হাঁটুতে ব্যথা তো, ওই জন্য। অন্ধকারে যাচ্ছ কেন আম্বু? রাত্রিরে দিনের বেলা দিলেও তো হতো, বলো। ও হচ্ছে ইয়ে কিনে এনেছে, ওটা কি বলে, কার্বলিক অ্যাসিড। তোমরা তো কদিন ধরে দেখছো ব্লগে যে অতিরিক্ত রাত্রিবেলায় নাম নিতে নেই, বেরোচ্ছে, ওই জন্য এনেছে, ওই কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছে চারিদিকে। আজকে গরম ঠান্ডা নেই বলো আপু? না। গত কয়েকটা ব্লগে তো তোমরা দেখেইছিলে যে কিভাবে সাপের উপদ্রব বেড়েছে, মানে যেখানে সেখানে বিষধর সাপ চোখে পড়ছিল। ওই কারণেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হলো, মানে ও ডিউটি থেকে ফেরার পথে কার্বলিক অ্যাসিড কিনে এনেছে, আর ছোট ছোট কাপড়ের টুকরো করে এদিক সেদিক দিয়ে দিচ্ছে। কী আর করা যাবে, আমাদের তো আর অন্য কোনো উপায় জানা নেই, এই একটাই মাত্র উপায় জানা আছে, কার্বলিক অ্যাসিড, তাই এই ব্যবস্থাটাই নেওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, টাটা।